কেন এত পাশবিক হয়েছিল পুলিশ সেই প্রশ্নের উত্তর জানতে এবার আবুল হাসানকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিলেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে আন্দোলনে গণহত্যার অন্যতম হটস্পট যাত্রাবাড়ি। এখানেই নির্বিচারে গুলি চালিয়ে পাখির মতো মানুষ হত্যা করে পুলিশ। বর্বরতায় যাত্রাবাড়ি এলাকার কসাই হিসেবে পরিচিত পান ওসি হাসান। তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, একই সাথে গণহত্যার ভিডিও গোপন করতে ইন্টারনেট বন্ধের মূল কারিগর জুনায়েদ আহমেদ পলককেও জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ছাত্র জনতার প্রতিরোধে জুলাই আন্দোলনের অন্যতম সূতিকাগার হয়ে উঠেছিল যাত্রাবাড়ি। আন্দোলন দমাতে মরিয়া ছিলেন ওসি হাসান। পুলিশের এক উপপরিদর্শকের কলেজ পড়ুয়ার সন্তান ইমাম হোসেন তাইমকে কাছ থেকে একের পর এক গুলি করে বুক ঝাঁঝরা করে দেয় পুলিশ। এ ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগ আনা হয় সাবেক ওসি আবুল হাসানের বিরুদ্ধে। কিন্তু কেন এত পাশবিক হয়েছিল পুলিশ সেই প্রশ্নের উত্তর জানতে এবার আবুল হাসানকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিলেন ট্রাইব্যুনাল। 15 ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্ঘাটন করতে চাই যে নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশে তারা ঘটিয়েছেন তার সবচাইতে বড় পার্টটা ছিল যাত্রাবাড়িতে, এবং সেখানে সে ওসির দায়িত্বে নিয়োজিত ছিল। এবং কেন তারা এরকম নির্মমতার আশ্রয় নিয়েছে এই বিষয়টি তথ্য উদ্ঘাটনের জন্য, গোলাবারুদ কোথা থেকে এসেছে, কত রাউন্ড গুলি তারা ব্যবহার করেছে, এই সব ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছি। একদিনের জন্য অফিস চলাকালীন সময় তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি আদালত দিয়েছেন। জুলাই আন্দোলনের সব কৌশল যখন ব্যর্থতার দ্বার প্রান্তে, তখন গোটা দেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দোষ চাপানো হয় ছাত্রদের ওপর। কিন্তু কার নির্দেশে সেদিন ইন্টারনেট বন্ধ করা হয় তা জানতে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ইন্টারনেট সেবাকে বন্ধ করে দিয়ে এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে গোটা দুনিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। এই গণহত্যার তথ্য মানুষের কাছে পৌঁছার ব্যাপারে তিনি বিঘ্ন সৃষ্টি করেছিলেন, এবং এইভাবে একটা বাংলাদেশের মধ্যে সংগঠিত এত বড় একটা অপরাধ, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধকে গোটা দুনিয়া থেকে আড়াল করার মাধ্যমে গণহত্যার অপরাধটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন। একই সাথে জুলাই গণহত্যার পরোয়ানাভুক্ত আসামিদের পালিয়ে যেতে সুযোগ দেয়া হচ্ছে কিনা সে বিষয়ে আগামী 7 দিনের মধ্যে একটি রিপোর্ট দাখিল করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আসামিরা পালিয়ে যাচ্ছে, আমরা তো ডেফিনেটলি বলবো যে এটা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ভূমিকা আছে। হাবিবুল ইসলাম।